প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান আজকে ব্যবস্থাপনা 2 নম্বর ক্লাস। ঠিক আছে, 26 ব্যাচে যারা আছি তারা তো ক্লাসটি করবোই, পাশাপাশি 27 ব্যাচে যারা আছি সবাইকে একটু মেনশন দেই। আমরা গতকাল হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই টপিকটার বেসিক ক্লিয়ার করছি এবং এমসিকিউ সলভ করছি। আজকে প্রিভিয়াস ইয়ারের আরও কিছু কোশ্চেন সলভ করব, পরবর্তীতে আমরা হচ্ছে সিকিউ সলভ করব। ঠিক আছে, দেখো টেস্টে যেহেতু হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার থেকে কোশ্চেন হবে, এই জন্য আমরা সেকেন্ড পেপার একটু বেশি জোর দিচ্ছি যাতে করে তোমরা টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে, সো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করছি, প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে যুক্ত করে দেবো ক্লাসে। ঠিক আছে, গ্রুপগুলোতে শেয়ার দিচ্ছেন। ওকে, সো দেখা যাচ্ছে ঠিকঠাক আছে সব কিছু, আমি একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা যারা যুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে দাও এবং প্রত্যেকে 2-3 ফ্রেন্ডদেরকে নিয়ে আসো ক্লাসে, একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ, একসাথে আমরা শিখবো। ঠিক আছে, ওকে, তো আমরা আজ শুরু করে দেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। দেখো আজকে যে টপিকটা পড়াতে যাচ্ছে এই টপিকটা কিন্তু আমরা অনেক স্কিপ করি। ঠিক আছে, যেহেতু এটা লাস্ট টপিক আর এই বছর যেহেতু ফুল সিলেবাস, তার মানে এই টপিক থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। তুমি যদি 2020 সালের আইসিসির কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে তোমার এই টপিকটার যে এমসিকিউগুলো প্রিভিয়াস ইয়ার আসছে, এখানে দেখবা যে কিছু ভুল আমরা করে থাকি এবং অনেক অনেক সূত্র, এই সূত্রগুলো হচ্ছে সব লাগে না। বিশেষ করে হচ্ছে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, নিরাপত্তা প্রান্ত এবং প্রত্যাশিত বিক্রয়, এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি আসে। তো গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো গত ক্লাসে আমরা হচ্ছে লিখে দিছি এবং একটা সিকোয়েন্স দিয়ে দিছি। এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে তুমি সূত্রগুলো সহজেই হচ্ছে ম্যাথ দেখে সলভ করতে পারবা। ঠিক আছে, আর সূত্র যদি সরাসরি মুখস্থ করো মাঝে মাঝে দেখবা যেগুলো ভুলে যাচ্ছ, এই জন্য মুখস্থ করা যাবে না, সূত্রের সিকোয়েন্স মনে রাখতে হবে এবং ম্যাথ দেখে দেখে কী করতে হবে, সলভ করতে হবে, কী কী আছে এটা দেখে দেখে। ওকে, যারা যারা যুক্ত হয়েছো প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখো, ভাইয়াকে প্রত্যেকেই শেয়ার করে ডান লিখে দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে। ওকে, শেয়ার ডান, তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, আমরা 12 থেকে শুরু করব। দেখো প্রথমেই হচ্ছে যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি এটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণটা। প্রত্যাশিত বিক্রয় এবং হচ্ছে তোমার সমেচ্ছেদ বিন্দু টাকায় দুইটার সূত্র অলমোস্ট সেম, জাস্ট এখানে একটা বিষয় এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফাটা। ঠিক আছে, যখন আমি বিক্রয় মূল্যটা বের করবো, দেখো বিক্রয় মূল্য তখন স্থায়ী ব্যয়ের সাথে শুধুমাত্র মুনাফাটা যোগ করতে হবে। ঠিক আছে, এবং কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করবো, তাহলে আমরা বের করতে পারবো প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। এখন দেখো এখানে বলছে যদি কোম্পানি 48,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, ঠিক আছে, 48,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে কত একক পণ্য বিক্রি করতে হবে। ওকে, তো এখন সূত্রটা যেহেতু অলমোস্ট সেম, তার মানে এখানে দেখো তোমার কোনো ঝামেলা নাই, সরাসরি এখানে স্থায়ী ব্যয়ের পরিমাণ দেওয়া আছে 3,84,000 টাকা, এটা শুরুতে লিখে ফেলবো 3,84,000। তারপরে দেখো প্রত্যাশিত মুনাফার পরিমাণ কত, এখানে 48,000 টাকা, এটা আমরা লিখে ফেললাম 48,000 টাকা। ওকে, দেন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। এখন দেখো কন্ট্রিবিউশন মার্জিন এখানে ডিরেক্টলি দেওয়া নাই, দেওয়া আছে বিক্রয় মূল্য একক প্রতি 120 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় 72 টাকা। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, দত্তাংশ, মানে যেটাই চাক ভাই, জাস্ট সূত্র একটাই, সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে এককে। এখন দেখো বিক্রয় মূল্য একক প্রতি দেওয়া আছে 120 টাকা, তার মানে 120 মাইনাস কত, 72 বাদ দিয়ে দিলাম। তো দেখো এখানে টাকা হয় কত, এখানে হয় 48 টাকা আর পাশাপাশি 3,84,000, এটাকে যোগ করে দাও 3,84,000 আর হচ্ছে 48,000, 3টা 0, 8 4 12 2, হাত থাকে 1, 8 5 13 3, 4,32,000। তাহলে 4,32,000, এই 4,32,000কে ভাগ করো 48 দ্বারা, তাহলে দেখবা যে এখানে আসতেছে হচ্ছে 8,000 একক, 8,000 একক। তো যদি কোম্পানি 48,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে তাকে 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। গট ইট, তার মানে কোম্পানিকে 8,000 একক পণ্য বিক্রি করতে হবে। আজকে আমরা এমসিকিউ সলভ করার পর তারপর হচ্ছে 3টা সিকিউ সলভ করব ইনশাল্লাহ। এই 3টা সিকিউ ধারা, এই 3টা সিকিউ সলভের মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আসছে
এই টপিক থেকে তুমি সবগুলো সলভ করতে পারবা, জাস্ট 3টা সিকিউ ধারা। ঠিক আছে, এই টপিক থেকে কোশ্চেন তুমি যদি আনসার করো এখানে তোমার টাইম সেভ হবে। টাইম হচ্ছে তুমি সর্বোচ্চ 2টা সিকিউ আনসার করলে এখানে 15 মিনিট আনসার করে ফেলতে পারবা। 2টা না আসলে একটা তো আসবে, একটা তুমি 5 থেকে 6 মিনিটের মধ্যে আনসার করতে পারবা। ঠিক আছে, এই যে এমসিকিউ স্ট্রাকচার এভাবেই হচ্ছে কোশ্চেনটা আসবে। ধরো সমচ্ছেদ বিন্দু বের করতে বলবে, প্রত্যাশিত বিক্রয়, এবং গ নম্বরে কোশ্চেন আসবে যে বিপি মানে প্রমাণ করতে বলবে সমচ্ছেদ বিন্দুটা যে তোমার 2টা পাশ সমান আছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে প্রুভ করতে বলবে। ওকে, তো দেখো আমরা লাস্ট ক্লাসে যে সূত্রগুলো লিখে দিয়েছি এই সূত্রগুলো আমি প্রথম ক্লাসে বলছিলাম যে দেখে দেখে ম্যাথ সলভ করো, সমস্যা নাই কা। প্রথম সূত্রগুলো তুমি দেখে দেখে ম্যাথ সলভ করো, যখন তুমি ইউজ টু হয়ে যাবে এবং সূত্রগুলো আয়ত্তে চলে আসবে তখন হচ্ছে আর সূত্র লেখা লাগবে না। ঠিক আছে, এই জন্য প্রথম দিকে যদি একটু প্রবলেম হয়, যে চ্যাপ্টারগুলোতে একটু সূত্র বেশি মুখস্থ করা লাগে, আমি বলি দেখে দেখে সূত্র দেখে দেখে ম্যাথ সলভ করো। ঠিক আছে, আর সিকোয়েন্স তো আছে, যেখানে হচ্ছে শর্টকাট ট্রিক্সের সিকোয়েন্স অ্যাপ্লাই করা যায় সেটা অবশ্যই আমি দিয়ে দিব। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পারছি। তার মানে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ হচ্ছে 8,000 টাকা, এবং দেখবা যে প্রিভিয়াসের এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে। এটা শুধুমাত্র এইচএসসি না, দেখবা যে অ্যাডমিশনও ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে এখন প্রতি বছর প্রশ্ন আসতেছে। এই বছরও লাস্ট হচ্ছে গত পরশুদিন পরীক্ষা হলো, এখানে নিরাপত্তা প্রান্ত থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, তার মানে সহজ চ্যাপ্টার যদি আমি একটু ট্রাই করি, হ্যাঁ একটু ট্রাই করি, একটু প্র্যাকটিস করি ম্যাথ, দেখবা যে এই টপিক থেকে তুমি কোশ্চেন ইজিলি আনসার করতে পারবা, এবং এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ আসবে। যদি প্র্যাকটিস না করে এই টপিকটা টাচ না করো তাহলে তুমি এমসিকিউ আনসার করতে পারবে না, সিকিউ চাইলে স্কিপ করতে পারবা, কারণ অল্টারনেটিভ হিসেবে অনেকগুলো চ্যাপ্টার আছে তোমার হাতে। ওকে, তাহলে এটা আশা করি ক্লিয়ার। তাহলে এটা সবাই ক্লিয়ার। তার মানে প্রত্যাশিত বিক্রয়ের সূত্রটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুর সাথে একদম অলমোস্ট মিলে যাচ্ছে। স্থায়ী ব্যয়ের সাথে তুমি প্রত্যাশিত মুনাফাটা, এই যে এখানে প্রত্যাশিত মুনাফা কত আছে 48,000, এই প্রত্যাশিত মুনাফাটা যোগ করবা, ডিভাইড করে দিবা কি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা, তাহলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের কি পাবো, পেয়ে যাব প্রতিষ্ঠানের হচ্ছে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণটা। ঠিক আছে, এই সিকোয়েন্সে কিন্তু আমরা 3টা অলরেডি হচ্ছে এমসিকিউ সলভ করছি। ওকে, দেখবা একটু পরে আমি যখন সিকিউ সলভ করাবো, 3টা সিকিউ সলভ করাবো, সেখানেও সেম টাইপের কোশ্চেন আছে, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ কত, সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত, এই টাইপের প্রশ্ন আছে, অনেকবার আছে। ওকে, তো আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। এই প্রশ্নটাই বলছে সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে কি বলে। এটা প্রত্যেকটা স্টুডেন্ট পারবা, যারা আগের ক্লাসটা করছো আমি বিশ্বাস করি এই কোশ্চেনটা সবাই পারবা, কারণ এটা একদম বেসিক। আমরা লাস্ট ক্লাসে যে সিকোয়েন্স দিয়েছি, যে টেকনিক দিয়েছি, এই টেকনিকে কিন্তু তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবা, যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। বাট তুমি যদি প্রিভিয়াস ক্লাসটি না করো তাহলে কিন্তু আজকে একটু হলেও প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে সূত্রগুলো কিন্তু প্রথম দিকে তোমার বুঝতে একটু কষ্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এটা দেখি ভাইয়া, সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে কি বলে। এটাকে বলা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এটাকে কি বলবে ভাইয়া, এটাকে বলবে নিরাপত্তা প্রান্ত। এই নিরাপত্তা প্রান্ত গতকালকে আমরা চিত্র সহ তোমাদেরকে দেখাই দিয়েছি। এটা হচ্ছে মূলত বিক্রয় মূল্য এবং সমচ্ছেদ বিক্রয়, এই দুইটার পার্থক্য। বিক্রয় মূল্য এবং সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু, এই দুইটার ডিফারেন্সই হচ্ছে মূলত তোমার নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, তার মানে প্রশ্ন আসবে নিরাপত্তা প্রান্ত কত টাকা, হ্যাঁ এই টাইপের কোশ্চেনটা আসবে, প্রায় আসে, মাঝে মাঝে আসে। নিরাপত্তা প্রান্ত কত, সরাসরি সূত্র থেকে প্রশ্ন আসে, অনেক সময় ম্যাথ থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তার মানে তুমি যদি সূত্র জানো তোমার কাছে এটা পান, তোমার কাছে অনেক ইজি মনে হবে, হ্যাঁ এটা কঠিন মনে হবে না অ্যাকাউন্টিংয়ে। ওকে, তো এটা বুঝতে পারছি সবাই ক্লিয়ার। এই নুসরাত জাহান সুমাইয়া বলতে হবে, আর যারা যারা শেয়ার করো না শেয়ার করে একটু ডান লিখে দাও ভাইয়াকে দ্রুত। তোমরা হচ্ছে তোমার যে ফ্রেন্ডগুলো হচ্ছে শেষের দিকে আইসা টেস্ট পরীক্ষার আগে মানে অনেক ভয়ে আছে, হ্যাঁ টেনশনে আছে যে কি পড়বে কি করতে হবে, তাদের জন্য এই ক্লাসটা। আমরা যে একটা নাকি 10 দিনের ক্লাস রুটিন যে দিয়েছি তোমাদেরকে, এখানে কিন্তু তুমি হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টিং না, এখানে কিন্তু মার্কেটিং ফাইন্যান্সের ক্লাসও পাবে। ঠিক আছে, এবং অ্যাকাউন্টিংয়ে দেখো আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে পুরোপুরি সাজেশন দিছি, ফার্স্ট পেপারের একদম ফাইনাল সাজেশন, কোন টপিকে কোথা থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে কয়টা করে, ডিটেলস একদম ভেঙে ভেঙে দেখাই দিছি, এবং ওখানে গুরুত্বপূর্ণ যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে পড়াই দিছি। ঠিক আছে, আর এই যে টপিকটা কমপ্লিট করতেছে, এই টপিকটা জাস্ট তুমি টার্গেট করে 20 মার্ক কনফার্ম করতে পারবা। যে কোনো কলেজেই দেখবা যে এই টপিক থেকে কোশ্চেন দিবেই, মাস্ট দিবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে মূলত নিরাপত্তা প্রান্ত। এটা কি ভাইয়া, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, এই নিরাপত্তা প্রান্তটা হচ্ছে মূলত সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় এবং হচ্ছে তোমার বিক্রয় মূল্য, এই দুইটার পার্থক্য বা এই দুইটার ডিফারেন্সই হচ্ছে মূলত কি নিরাপত্তা প্রান্ত। গট ইট ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছি ক্লিয়ার।
ভাইয়া আমি বুঝি নাই, এটা জাস্ট একটা সূত্র যে সমেচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্ব, এটা জিনিসটা কি, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তারপর একটু চিত্র লিখে দিই তাহলে আরও ইজি হবে তোমার জন্য। এটা জাস্ট একটা সূত্র, এখানে আর বোঝার কি আছে। মনে করো এই যে এটা হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড কস্ট, এটা মনে করো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর এটা মনে করো মুনাফার রেখা। এখন এই যে যে জায়গাটা এটা হচ্ছে বিইপি, এটাকে আমরা বলবো বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট অথবা সমেচ্ছেদ বিন্দু, মানে যে বিন্দুতে পণ্য বিক্রি করলে আয় এবং ব্যয়, পড়ছো না 9-10 থেকে আমরা পড়ে আসতেছি না, যে বিন্দুতে পণ্য বিক্রি করলে আয় এবং ব্যয়ের পরিমাণ সমান হয় তাকে বলা হয় সমেচ্ছেদ বিন্দু। জানি না, যে বিন্দুতে পণ্য বিক্রি করলে আয় ব্যয়ের পরিমাণটা সমান হয় সেটা হচ্ছে সমেচ্ছেদ বিন্দু। ঠিক আছে, এখন এই সমেচ্ছেদ বিন্দু আর এখানে মনে করো আছে বিক্রয়, এখানে আছে কি বিক্রয়, এখানে আছে মনে করো সেল, হ্যাঁ, এই যে ডিফারেন্সটা, এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে তোমার নিরাপত্তা প্রান্ত। এই জায়গাটার নামই হচ্ছে নিরাপত্তা প্রান্ত, এই জায়গাটার নামই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এখন এখান থেকে ম্যাথ সলভ করতে হবে, এখান থেকে তোমাদের ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস খেয়াল রাখবা এখানে, সেটা হচ্ছে এই যে নিরাপত্তা প্রান্ত, এই সমেচ্ছেদ বিন্দুর নিচের যে অংশটা আছে এখানে হচ্ছে ক্ষতি, আর এখান থেকে যে অংশটা উপরের অংশটা এটা হচ্ছে লাভ। ঠিক আছে, তার মানে যদি প্রশ্ন আসে সমেচ্ছেদ বিন্দুর নিচের অংশকে কি বলে, ক্ষতি বলে, আর সমেচ্ছেদ বিন্দুর উপরে যে অংশটা এটা হচ্ছে লাভের অংশ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে লাভের অংশ। এখন বুঝছি, নাসরিন সুলতানা, ওকে গ্রেট, থ্যাংক ইউ। না বুঝলে বলতে হবে, নাসরিনের মতো বলতে হবে। ঠিক আছে, কারণ কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো কনফিউশন রাখা যাবে না। ওকে, তোমরা একটু কাইন্ডলি তোমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু মেনশন দাও, ক্লাস করতে বলো। ঠিক আছে, শেষের দিকে অবহেলা করতে বইলো না, পড়াশোনা করতে বলো। ফাঁকি দিয়ে হচ্ছে কোনো লাভ নাই, কয়েকদিন পর টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে যদি না পারে তখন কিন্তু সে আফসোস করা লাগবে। ঠিক আছে, পরে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। সময় সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মনোযোগ দেন, একজন বলছে আমার হয়ে বইলা দিছে। তারপর দেখো পরেরটাই বলছে যে একটি সমেচ্ছেদ বিন্দু নির্ণয় কোন তথ্যটি অপ্রয়োজনীয়। তার মানে ভাইয়া যদি আমি সমেচ্ছেদ বিন্দু বের করি তাহলে কোন তথ্যটা আমার লাগবে না। এখন একটা জিনিস খেয়াল রাখো, ভালো করে খেয়াল করবা, তুমি যদি কালকে ক্লাস না করো এখন তো তুমি বুঝতে পারবে না যে সমেচ্ছেদ বিন্দুতে আমার কি কি লাগবে। ঠিক আছে, এটা তুমি বলতে পারবা, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যারা কাইন্ডলি কালকে ক্লাসটি করো নাই তারা করে নিবা। তারপর আমি ট্রাই করব এইগুলো একটু করে রিভিশন দেওয়ার, মানে একবার করে সামারাইজ করার ট্রাই করব যাতে করে তুমি হচ্ছে বুঝতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এই সমেচ্ছেদ বিন্দু নির্ণয় করতে আমি শুধু একজনের জন্য একটু লিখে দিচ্ছি, ও যেহেতু কালকে ক্লাস করে নাই। বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট অথবা সমেচ্ছেদ বিন্দু, এটা বের করতে আমার কি কি লাগে বলো তো? স্থায়ী ব্যয়, প্রথমে লাগে স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয় থেকে বাদ দিতে হবে বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে লাগতেছে কি, স্থির ব্যয় লাগতেছে, পরিবর্তনশীল ব্যয় লাগতেছে, পণ্যের দামটা লাগতেছে, অনুদান প্রান্ত। এই যে বিক্রয় মূল্য থেকে যখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য থেকে যখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিবা তখন পাবে তোমরা অনুদান প্রান্ত, অবদান প্রান্ত অথবা দত্তাংশ, যেটাকে বলা হয় দত্তাংশ অথবা কন্ট্রিবিউশন মার্জিন, অথবা কন্ট্রিবিউশন মার্জিন মানে সিএম, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটাকে আমার এখানে প্রয়োজন নাই কোনটা, এখানে এটা ঢাবির প্রশ্ন। অ্যাভারেজ ব্যয়, অ্যাভারেজ ব্যয় মানে হচ্ছে কি গড় ব্যয়, অ্যাভারেজ ব্যয় মানে হচ্ছে কি গড় ব্যয়, এই অ্যাভারেজ ব্যয় মানে হচ্ছে গড় ব্যয়, অ্যাভারেজ ব্যয় মানে হচ্ছে কি গড় ব্যয়, এই অ্যাভারেজ ব্যয় মানে হচ্ছে কি গড় ব্যয়। বুঝতে পারছি? গট ইট ডিয়ার স্টুডেন্টস? এই সবার বুঝতে হবে। যারা শেয়ার করো নাই ক্লাসটি কাইন্ডলি শেয়ার করো, তোমার টাইমলাইনে লিখে দাও, তুমি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা। ঠিক আছে, ওকে ডান, এটা সবার ক্লিয়ার। আমরা একটু পরে কিন্তু সিকিউ সলভ শুরু করব, আমরা একটু পরে সিকিউ সলভ শুরু করব। এটা সবাই বুঝতে পারছি কিনা বলো? এটা সবাই বুঝতে পারছি কিনা ক্লিয়ারলি বলো? এটা সবার ক্লিয়ার কিনা বলো? গড় ভাই বলছেন কালকে, হ্যাঁ প্রতিদিন কখন ক্লাস হয় রিদিয়া? প্রতিদিন হচ্ছে তোমার 7টার সময় ক্লাস হয়। আজকে আমরা একটু টাইমটা চেঞ্জ করে দিয়েছি কারণ আজকে আমাদের ম্যারাথন ক্লাস ছিল, এই জন্য আর কি চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, পরে দেখো আমরা একটা বোর্ড প্রশ্ন মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। যদি এই প্রশ্নটি একটু কঠিন
তবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করলে তোমার জন্য আইসিসির প্রশ্ন আরও ইজি হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করতেছি। ওকে, তো দেখো এই প্রশ্নটাই বলছে তবে 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 পরিবর্তনশীল খরচের পরিমাণ কত। ভাইয়া আমরা জানি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল খরচ বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল খরচ বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। তো বিক্রয় মূল্য থেকে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিই তাহলে কি পাবো? পরিবর্তনশীল ব্যয়। গতকালকে যে সিকোয়েন্সটা লিখে দিয়েছি, সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট সিকোয়েন্সটা দেখবা, দেখে দেখে ম্যাথ সলভ করবা, দ্যাটস ইট। ওকে, আজকে দেখতেছি আমরা একটু কিছু নিউ ফেস দেখতেছি। হাফিজুর মল্লিক আছে, জি ভাইয়া। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আহমেদ মারুফ আছে, হ্যাঁ নাসরিন আছে, এরা নতুন। একজনে দেখতেছি হা হা, মানে হা হা কি বুঝে সে হচ্ছে এখানে আসছে ক্লাসে, এবং কার কথা মনে পড়ছে জিজ্ঞেস করো ওকে। ওকে, সো আমরা এগুলো না দেখি। এখানে সবাই পড়াশোনা করবে না, এটাই স্বাভাবিক। সবার টার্গেট নাই যে পড়াশোনা করে ভালো কিছু হবো। হ্যাঁ, এখানে দেখবো যে অনেকে কি চায় যে আমি তো পড়াশোনা করি না এবং আরেকজনকে করতে দিব না। ঠিক আছে, পিছন থেকে টাইনা ধরবে, এগুলোর অ্যাভয়েড করে চলবা সবসময়। ওকে, তো দেখো এবার হচ্ছে কি বের করতে বলছে? পরিবর্তনশীল খরচের পরিমাণটা। এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে বিক্রয়ের পরিমাণ আছে 1 লক্ষ টাকা। তারপরে বলছে যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40% হয় তবে পরিবর্তনশীল খরচের পরিমাণ কত। তো দেখো টোটাল বিক্রয় মূল্য 100%। এই বিক্রয় মূল্য থেকে আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিই 40%, তাহলে কি পাবো? এই যে 60%, এই 60%-এর নাম কি বলো তো? এটার নাম হচ্ছে পরিবর্তনশীল খরচের অনুপাত। যেমন বিক্রয় মূল্য থেকে আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিই তাহলে পাবো কি? পরিবর্তনশীল খরচ। বিক্রয় মূল্য থেকে যদি আমি পরিবর্তনশীল খরচ বাদ দিই তাহলে পাইতাম কন্ট্রিবিউশন মার্জিন। তো এবার দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন, বাদ দিলে কি? পরিবর্তনশীল খরচ পাবো, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে ভাইয়া পুরা এবার এবার তোমরা নিজেরা একটু বের করার ট্রাই করো। সেটা হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বিক্রয় মূল্য, এটার কত পার্সেন্ট? এটার হচ্ছে তোমার 60%। কত পার্সেন্ট বের হয়েছে? 60% পরিবর্তনশীল ব্যয়। এই 60% কত হয়? 60,000 টাকা, দ্যাটস ইট। 60% কত হইলো ভাইয়া? পুরা 60,000 টাকা। ওকে, 60,000 টাকা। এবং শেষে হচ্ছে তোমাদেরকে আমি একটা সলভ করার পর তোমরা যারা হচ্ছে নতুন স্টুডেন্ট আসো তাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি আছে আমাদের কামব্যাক কোর্স 2.0। এটাই হচ্ছে ডিটেলস, কয়টা ক্লাস পাবে, কী কী সুযোগ সুবিধা আছে এবং কারা ক্লাস নেবেন এই ব্যাপারে নিয়ে একটু কথা বলবো, এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, 60,000 টাকা। ইফরাত ইরিন আনসার করছো, বাকি যারা আছে তারাও আনসার করি। ও শুধু তুমি কালকের ক্লাস করো নাই? কালকেটা না করলে আজকে তো একটু প্রবলেম ফেস করতে হবে। আগে হটিবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটা বুঝতে পারছি তো? কালকের ক্লাসটা করে নিবা, হ্যাঁ। আর নিচের কোনটি সমেচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করবে না? এখানে সিম্পল, সমেচ্ছেদ বিন্দুর সাথে কোনটার সম্পর্ক নাই? স্থায়ী খরচ বৃদ্ধি পায়, এটা প্রভাবিত করবে। পরিবর্তনশীল খরচ, এটাও করবে। তারপর বিক্রয় মূল্য বৃদ্ধি, এটাও করবে। কিন্তু বিক্রয় এককের বৃদ্ধি এটা কোনো প্রভাবিত করবে না। ঠিক আছে, এটা কোনো প্রভাবিত করবে না। ওকে, তারপরে দেখো এখানে বলছে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত টাকা। সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত টাকা এটা ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো এই সমচ্ছেদ বিন্দুর কিন্তু আরও একটা সূত্র আছে। এবার সমচ্ছেদ বিন্দুটা বের করতে হবে অন্য একটা সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে, এবার সমচ্ছেদ বিন্দুটা বের করতে হবে অন্য একটা সূত্র অ্যাপ্লাই করে। হ্যাঁ, কমে তো দেখছি, কমে তো দেখা হয়েছে। এত কমেন্ট পড়তে গেলে পড়াবো কখন? তো দেখো এবার এখানে দেওয়া আছে নিরাপত্তা মার্জিন অনুপাত 40%, মুনাফার পরিমাণ 20%, সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত টাকা। এবার কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে একটু ডিফারেন্স টাইপের। সেটা হচ্ছে এই যে সমচ্ছেদ বিন্দু বের করব। এই সমচ্ছেদ বিন্দু যদি এবার আমি বের করি ভাইয়া পুরা, তাহলে এবার যেটা করতে হবে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। যেমন ধরো নিরাপত্তা প্রান্ত, তোমরা জানো নিরাপত্তা প্রান্তের সূত্র কি ছিল? এই নীলপুরি বলো। নিরাপত্তা প্রান্তের সূত্র ছিল এরকম যে বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে সমচ্ছেদ বিন্দু। আর এবার যেহেতু আমি সমচ্ছেদ বিন্দু বের করতেছি তাহলে বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে নিরাপত্তা প্রান্ত, দ্যাটস ইট। ঠিক আছে, তো সূত্রগুলো আমাদের কিন্তু তেমন একটা প্যারা দিবে না, আমরা জাস্ট হচ্ছে কোশ্চেন দেখে আনসারটা করব। তো দেখো এখানে বিক্রয়ের পরিমাণ আছে 14 লক্ষ টাকা এবং নিরাপত্তা মার্জিন অনুপাত কত? 40। তাহলে মুনাফার পরিমাণ অনুপাত কত? 20। সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কত টাকা এটা বলছে না? এবার আমরা সমচ্ছেদ বিন্দু বের করব। তার মানে দেখো
এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 14 লাখ, আমরা এটা লিখে ফেললাম 14 লক্ষ টাকা বিক্রয় মূল্য। ওকে, দেন এখান থেকে বাদ দিতে হবে কি? নিরাপত্তা প্রান্ত। এবার নিরাপত্তা মার্জিন অনুপাত কত? 40%। নিরাপত্তা মার্জিন অনুপাত কত আছে? 40%। তাহলে এটার আমরা 40% বের করি। $14 লাখ, এই 14 লক্ষ টাকার আমরা এবার কি করব? এটার হচ্ছে বের করে ফেলবো 40%। ঠিক আছে, মুনাফার পরিমাণ 20%। তো 40% যদি আমি বের করি, 40% কত হয়? 40%-এ হচ্ছে তোমার 4×14 কত? 56। 5,60,000 কত হয় ভাইয়া? 5,60,000। এই 5,60,000 এটা হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। তো 5,60,000 বাদ দাও, এখান থেকে 5,60,000 যদি আমি বাদ দেই, বাদ দিলে কত আসে? 8,40,000 টাকা। এই 8,40,000 টাকা কোথায় আছে? গ নম্বরে আছে। সিম্পল। এখন যারা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস করতেছি, সূত্রগুলো একটু প্রবলেম হতে পারে, বাট এগুলো খুবই 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 সহজ। এই সূত্রগুলো একবার করে দেখলেই হবে, একবার করে দেখলে তুমি ইজিলি পারবা। ঠিক আছে, একবার করে দেখলে ইনশাল্লাহ ইজিলি তুমি পারবা। বুঝতে পারছি? তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 5,60,000। তো 5,60,000 বাদ দিলে সমচ্ছেদ বিন্দু কত আসতেছে? 8,40,000 টাকা। এই বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? বলো দ্রুত। সবাই ক্লিয়ার? নীলপুরি 8,40,000। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বাকি যারা আছে সবাই ট্রাই করো, কারণ তুমি ক্লাস আসো শেখার জন্য। ভুল হোক, এই বিষয়টা ভুল হলে এটা আর জীবনও ভুল হবে না, আজকে ভুল হলে। ঠিক আছে, এটা মাথায় থাকবে। এই জন্য ভুল হোক কিন্তু ট্রাই করতে হবে, ভুল হোক ট্রাই করতে হবে। আমরা মেবি কালকে কিছু কোশ্চেন মানে স্কিপ হয়ে গেছে, ওই প্রশ্নগুলো একটু সলভ করে আসি, কি বলো? তারপর আমরা দেখব আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক কঠিন, অনেক কঠিন মনে হতে পারে অনেকের কাছে, বাট একবার দুবার ট্রাই করলে ইনশাল্লাহ সহজ মনে হবে। তবে এই কোশ্চেনটা হচ্ছে এককে দেওয়া আছে, টাকাটা তুমি বের করতে পারলে হয়। আলটিমেটলি দেখো যে কি চাইছে, শুরুতে এটা দেখো কি চাইছে। ঠিক আছে, কি চাইছে এটা দেখো, পরবর্তীতে হচ্ছে আমরা এটা সলভ করব। হ্যাঁ, বলছে ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত কত টাকা। তো যেহেতু নিরাপত্তা প্রান্ত চাইছে ভাইয়া পুরা, তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্রটা আমরা লিখে ফেলি শুরুতে। ধরো নিরাপত্তা প্রান্ত চাইছে, তার মানে নিরাপত্তা প্রান্তের সূত্রটা আমরা লিখে ফেলি। নিরাপত্তা প্রান্ত, এই নিরাপত্তা প্রান্তের সূত্রটা আমরা লিখে ফেলি। সূত্রটা কী ছিল? বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য মাইনাস কি বলতো? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে সমেচ্ছেদ বিন্দু, তাই না? সমেচ্ছেদ বিন্দু, এটা হচ্ছে সূত্র ছিল। তো সূত্রটা আমি লিখে ফেললাম। এবার দেখবো কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই। জাস্ট এই দুইটা বিষয় দেখবো যে কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই, এটা দেখে তারপর কি করবো? সলভ করে ফেলবো, দ্যাটস ইট। ওকে, এবার ট্রাই করো। প্রথমে দেখো বিক্রয় মূল্য কি দেওয়া আছে, এখানে বলা আছে আয়েশা বুটিক্স এর বাৎসরিক উৎপাদন ক্ষমতা, তার মানে প্রতি বছরে তারা 3,000 একক পণ্য বিক্রি করে। এই জিনিসগুলা কিছু কিছু ম্যাথ দেখবো যে এককে থাকে, টাকায় বের করতে হবে। এককে দেওয়া আছে তার মানে কি টাকায় বের করতে হবে। এককে দেওয়া আছে তার মানে তোমার কি করতে হবে? এককে দেওয়া আছে তোমার হচ্ছে টাকায় বের করতে হবে। এককে দেওয়া আছে তার মানে তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে টাকায়। হ্যাঁ, এককে দেওয়া আছে, টাকায় বের করতে হবে। ওকে, তো দেখো ভাইয়া পুরা সেটা হচ্ছে 3,000 একক, এবং চলতি হিসাবকালে তা উৎপাদনের পাশাপাশি সম্পূর্ণ বিক্রি করা হয়। তাহলে উৎপাদন একক 3,000, এবং এটা সম্পূর্ণ যদি বিক্রি করা হয় তার মানে বিক্রয় এককের পরিমাণও 3,000। ঠিক আছে, বলছে উৎপাদনের পরিমাণ 3,000 একক এবং সম্পূর্ণটাই বিক্রি করা হয়। সম্পূর্ণটা কি করা হয়? সম্পূর্ণটা বিক্রি করা হয়। তার মানে ভাইয়া এখানে সম্পূর্ণটা যদি বিক্রি করছে তার মানে বিক্রয় এককের পরিমাণও কত? 3,000। তারপরে বলছে হিসাব তথ্য অনুযায়ী একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় 25 টাকা, তারপরে বলছে স্থায়ী ব্যয় 15 টাকা, ব্যবসায় নিরাপত্তা প্রান্ত কত। তো বিক্রয় মূল্যটা আমরা প্রথমে বের করি। মনে করো এখানে বিক্রয় মূল্য প্রথমে বের করবো, সূত্রটা দেখো বিক্রয় মূল্য মাইনাস সমচ্ছেদ বিন্দু। আমরা শুরুতে বিক্রয় মূল্য বের করবো। 3,000 একক বিক্রি করছে, বিক্রয় একক 3,000, এবং প্রতি এককের বিক্রয় মূল্য 50 টাকা। কত টাকা করে? 50 টাকা। তারপরে সমচ্ছেদ বিন্দু লাগবে। এখন সমচ্ছেদ বিন্দু আমার আলাদা করে বের করতে হবে, এটা আমরা বের করব। তো দেখো এখানে কত হয়, এখানে 3 পাশে কত? 15, তার মানে 1,50,000। এখানে কত আছে? 1,50,000। এই যে বের করলাম। তোমার তো আমরা যেই ম্যাথগুলো সলভ করতেছি মানে সিকিউ সলভ করা হয়ে যাচ্ছে,
এগুলোতে সিকিউ সলভ করা হয়ে যাচ্ছে, সিকিউ সলভ করা হয়ে যাচ্ছে এখানেই, আমাদের এখানেই সিকিউ সলভ করা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এগুলা দিয়ে আমাদের সিকিউ সলভ করাটা হয়ে যাচ্ছে এখানে, এখানে এগুলাতেই আমাদের সিকিউ সলভ করাটা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে সমেচ্ছেদ বিন্দু এবার আমরা বের করব বিইপিটা। বিইপি সূত্র কি বলতো? স্থায়ী ব্যয়, তাই না? স্থায়ী ব্যয় কত আছে? স্থায়ী ব্যয় আছে এখানে তোমার একক তো দেওয়া নাই কে, তার মানে স্থায়ী ব্যয় একক প্রতি টাকা 15 আর উৎপাদন একক কত? 3000। তার মানে 3000 একক প্রতি একক 15 টাকা করে হচ্ছে স্থায়ী ব্যয় একক প্রতি, বের করলাম। এবার দেখো একক প্রতি বিক্রয় মূল্য কত? 50, পরিবর্তনশীল ব্যয় কত? 25। তার মানে 50 মাইনাস 25, ঠিক আছে? এখানে আছে 3 15 কত? 45। তার মানে 45,000 ভাগ কত? 25, 25। এবার দেখো 25 দ্বারা ভাগ করি, 25 একে 25 থাকে কত? 20, তাহলে 1800। এখানে কত আসছে? 1800, তাই না? 1800। এবার এককে পেলাম 1800, এবার আমরা টাকায় নিয়ে যাব, কিসে নিব? টাকায়। এখন প্রতি একক দেখো বিক্রয় মূল্য কত আছে? 50 টাকা করে। তার মানে আমরা বিইপি ব্রেক ইভেন পয়েন্ট বা সমেচ্ছেদ বিন্দু হলো 1800 একক 50 টাকা করে, তাহলে 5 18 কত? 90, আর 3টা শূন্য, তাহলে 90,000 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম সমেচ্ছেদ বিন্দু টাকায় কত? 90। এককে সমেচ্ছেদ বিন্দু পাইছে 1800 একক, সমেচ্ছেদ বিন্দু এককে পাইছে কত? 1800 একক। এবং একক প্রতি বিক্রয় মূল্য কত? একক প্রতি বিক্রয় মূল্য আছে কত টাকা? একক প্রতি বিক্রয় মূল্য আছে হচ্ছে তোমার 50 টাকা করে। হ্যাঁ, একক প্রতি বিক্রয় মূল্য আছে কয় টাকা করে? একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা করে। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতিষ্ঠানের সমেচ্ছেদ বিন্দু টাকায় কত হবে? টাকায় হবে 90,000 টাকা। হ্যাঁ, আর বিক্রয় মূল্য বের করছে কত? 1,50,000। তো 90,000 বাদ দিলে 1,50,000 থেকে থাকে কত? 60,000। তার মানে 60,000 টাকা। এই যে দেখো নিরাপত্তা প্রান্ত আমরা বের করলাম 60,000 টাকা। যদিও ম্যাথটা অনেক কঠিন মনে হতে পারে তোমার কাছে, আসলে ফার্স্ট টাইম অনেক কঠিন মনে হবে, কিন্তু একবার দুইবার সলভ করার পর তেমন একটা কঠিন মনে হবে না। এখানে একটা জায়গায় কঠিন হতে পারে, সেটা হচ্ছে তোমার বিক্রয়ের পরিমাণটা এককে দেওয়া আছে, তারপর ব্যয়গুলোকে এককে দেওয়া আছে, তোমার কি করতে হবে? টাকায় কনভার্ট করতে হবে, টাকায় বের করতে হবে। এতটুকুই জাস্ট তোমার কাছে কি মনে হবে? কঠিন মনে হবে, দ্যাটস ইট। এতটুকুই কি এখানে কঠিন মনে হবে, এছাড়া আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে হচ্ছে ইরিন আনসার করছে এই নাম্বারটা, নীলপুরি 60,000 টাকা আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাইকে বুঝতে পারছি অনেক কঠিন ছিল, তাই না? অনেক কঠিন ছিল, বাট কঠিন থাকলেও আমরা যেহেতু একবার করে বুঝাইছি, আশা করি এখন আর তেমন একটা প্রবলেম হবে না। তো দেখো ভাই, এখানে প্রথমে বিক্রয় মূল্য আমরা বের করছি, যেহেতু 3000 একক পণ্য উৎপাদন করে। শুরুতে দেখো এই যে 3000 একক পণ্য উৎপাদন করছে, তার মানে 3000 একক পণ্য উৎপাদন করছে এবং বলছে যতগুলো পণ্য আছে ততগুলো বিক্রি করে দিচ্ছে। তার মানে বিক্রয় এককের পরিমাণ কত? বিক্রয় এককের পরিমাণও 3000 এবং প্রতি এককের বিক্রয় মূল্য 50, তাহলে বিক্রয়ের পরিমাণ 1,50,000। তারপরে বের করতে হবে সমেচ্ছেদ বিন্দু। এই সমেচ্ছেদ বিন্দু বা বিইপি ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? স্থায়ী ব্যয়। যেহেতু স্থায়ী ব্যয়টা এখানে পুরোপুরি দেওয়া নাই, তার মানে এই 3000 ইন্টু 15 গুণ করতে হবে, আর একক প্রতি বিক্রয় মূল্য 50, পরিবর্তনশীল ব্যয় 25, বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো, ভাগ করার পর 1800 টাকা 1800 আসছে। এই 1800 হচ্ছে সমেচ্ছেদ বিন্দু এককে, সমেচ্ছেদ বিন্দু এককে হচ্ছে 1800, সমেচ্ছেদ বিন্দু এককে হচ্ছে 1800। হ্যাঁ, সমেচ্ছেদ বিন্দু এককে হচ্ছে 1800। সমস্যা নাই, সমস্যা নাই। এটা করো, আজকে ক্লাসটা করো, আজকের ক্লাসটা করো, ইনশাআল্লাহ 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 ভাইয়া পুরা। পরে হচ্ছে তুমি দেখে নিও, একবার করে দেখে নিলে হবে। হ্যাঁ, তুমি একবার করে দেখে নিবা আগের ক্লাসটা, তাহলে হবে। আর আজকে আজকে একবার করে ট্রাই করো, বুঝার ট্রাই করো। ওকে, তার মানে এই 1800 হচ্ছে বের হয়েছে কি এককে, সমেচ্ছেদ বিন্দু এককে বের হয়েছে কত? 1800। সমেচ্ছেদ বিন্দু এককে কত বের হয়েছে? 1800। এবার একক প্রতি বিক্রয় মূল্য কয় টাকা করে? 50 টাকা করে। 1850 দ্বারা গুণ করে 90 আসবে। তাহলে এই যে বিক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য আমাদের হচ্ছে বের হয়েছে, বিক্রয় মূল্য পাইছে আমরা 1,50,000, আর সমেচ্ছেদ বিন্দু বের করলাম কত? 90, ভাগ করলে বিয়োগ করলে আমরা পাবো 60,000 টাকা। এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ওইগুলো সূত্র জাস্ট, আর কিছু না। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে তোমার এই যে নতুন বের করতে হয়েছে এইটুকুই।
এবার বুঝতে পারছো? তুমি যা সূত্র অনুসারে হচ্ছে ট্রাই করবা, সূত্র অনুসারে ট্রাই করলে ইনশাল্লাহ রেজাল্টটা বের করে ফেলতে পারবা। আর সূত্রগুলো ট্রাই করলে রেজাল্টটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে এটা 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 আমরা আশা করি পারবো। আমরা সামনের দিকে যাই। নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি, দেখো নিরাপত্তা প্রান্ত কখন বৃদ্ধি পাবে? যখন বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে। যখন উৎপাদন বৃদ্ধি পাবে বা বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে তখন নিরাপত্তা প্রান্তটাও বৃদ্ধি পাবে। যখন উৎপাদন একটু হার্ড ছিল, এটা হ্যাঁ একটু হার্ড ছিল বলতে ওই যে বললাম না, এককে দেওয়া আছে, তোমার টাকায় কী করতে হবে? কনভার্ট করতে হবে। এককে 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 দেওয়া ছিল, টাকায় কনভার্ট করতে হবে এতটুকুই। এককে দেওয়া ছিল, টাকায় কনভার্ট করতে হবে এতটুকুই। হ্যাঁ, এককে দেওয়া ছিল, টাকায় কনভার্ট করতে হবে এতটুকুই। ক্লিয়ার? ওকে, সো পরবর্তী কোশ্চেন, নিরাপত্তা প্রান্ত কখন বৃদ্ধি পাবে? দেখো, নিরাপত্তা প্রান্তের সাথে বিক্রয় মূল্যের একটা পজিটিভ সম্পর্ক। হ্যাঁ, বিক্রয় মূল্যের কি একটা পজিটিভ সম্পর্ক, নিরাপত্তা প্রান্তের সাথে বিক্রয় মূল্যের একটা পজিটিভ সম্পর্ক। কি সম্পর্ক? পজিটিভ। তাহলে এই বিক্রয় মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রয় মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে নিরাপত্তা প্রান্ত কি করবে? বৃদ্ধি পাবে। গট ইট? জাস্ট এতটুকুই। হ্যাঁ, এতটুকুই। উৎপাদন বা বিক্রয় মূল্য যত বাড়বে নিরাপত্তা প্রান্ত কি তত বাড়বে। এবার আমরা সিকিউ সলভ করব। ওকে, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, আশা করি আমরা পারবো। তারপর আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি এখানে। আর এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। তো শুরুতে দেখো নিরাপত্তা প্রান্ত অনুপাত, এটা সূত্র কি ছিল? এই নিরাপত্তা প্রান্ত অনুপাতটা এরকম ছিল। সূত্রটা, নিরাপত্তা প্রান্ততে আমরা অলরেডি দুইটা ম্যাথ সলভ করছি এবং ক্যালকুলেশন করছি, তাই না? তো এই নিরাপত্তা প্রান্ত, এই নিরাপত্তা প্রান্তটা হচ্ছে মূলত তোমার উপরে কি নিরাপত্তা প্রান্ত অনুপাত যখন বের করতে বলবে, উপরে হচ্ছে নিরাপত্তা প্রান্ত, উপরে হচ্ছে নিরাপত্তা প্রান্ত, আর নিচে হচ্ছে বিক্রয় মূল্য। নিচে কি? নিচে হচ্ছে বিক্রয় মূল্য। উপরে নিরাপত্তা প্রান্ত, নিচে হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100, যেহেতু মুনাফার হার এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে। ইন্টু কি? ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে 100। তাহলে 100 দ্বারা গুণ করো। তো দেখো নিরাপত্তা প্রান্ত কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই, তবে আমরা বের করতে পারবো। বিক্রয় মূল্য কত? 6 লাখ। বিক্রয় মূল্য 6 লাখ। এখান থেকে সমচ্ছেদ বিন্দু কত আছে? 4,20,000। সমচ্ছেদ বিন্দু আছে কত? 4,20,000। এই 4,20,000 বাদ দিলাম। তাহলে দেখো 6 লাখ থেকে 4,20,000 বাদ দিলে 1,80,000। এটাই হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত কত পেলাম আমরা? 1,80,000। নিরাপত্তা প্রান্ত আমরা পেলাম 1,80,000। এখন লাগবে কি? বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য তো ডিরেক্টলি দেওয়া আছে কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা। যেহেতু মুনাফার হার, মুনাফার হার এবং শতকরা হার বের করতে বলে 100 দ্বারা গুণ করতে হয়। মুনাফার হার বা শতকরা হার বের করতে বললে 100 দ্বারা গুণ করতে হবে। মুনাফার হার বা শতকরা হার বের করতে বললে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, মুনাফার হার বা শতকরা হার বের করতে বললে 100 দ্বারা কি করতে হবে? 100 দ্বারা হচ্ছে গুণ করতে হবে। তার মানে ভাইয়া এই যে দেখো, এই শূন্য নিয়ে আসলে 3 6 কত? 18। 3 6 কত? 18। তার মানে 30%। এই নীলপুরি দেখো বুঝতে পারছো কিনা? আর নতুন যা আছে নাসরিন, এই যে ইরিন সবার আগে আনসার করে ফেলছে 30%। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে ইরিন পারতেছি। এখানে তো সূত্রের খেলা। সো টপিকটা ভাই খুবই সহজ। আমি বলবো প্রত্যেকটা এসএসসি স্টুডেন্টের উচিত এই টপিকটা টার্গেট করা সেকেন্ড পেপারের। কারণ কি? এই টপিকের ম্যাথগুলো তুমি ইজিলি পারবা, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। শুধু সূত্রগুলা একবার দুইবার করে দেখলে দেখবো যে সূত্র কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এই সূত্রগুলো একবার দুইবার করে দেখলে দেখবো পুরোপুরি ক্লিয়ার। ওকে, সো ইরিন আনসার করছো 30%, নুসরাত 30%, নীলপুরি 30%। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নাজিয়াও 30% আনসার করছো। ওকে, প্রথমে নিরাপত্তা প্রান্ত বের করছি, দেন হচ্ছে ধাপে ধাপে বের করছি। তারপরটা বলছে নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত। দেখো পরে আবার আরেকটাই বলছে নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত। তো এখানেও অলমোস্ট সেম কোশ্চেনটা, বাট এবার শুধুমাত্র নিরাপত্তা প্রান্ত বের করতে বলছে। তো দেখো আমরা নিরাপত্তা প্রান্তটা বের করি। বিক্রয় মূল্য মাইনাস কি? সমচ্ছেদ বিন্দু। এটা সূত্রটা এবার তোমরা নিজেরাই সলভ করো।
এটা তোমরা নিজেরাই সলভ করো। বিক্রয় মূল্য মাইনাস কি সমচ্ছেদ বিন্দু, বিক্রয় মূল্য মাইনাস সমচ্ছেদ বিন্দু, নিজেরাই সলভ করো। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 100 টাকা, একক প্রতি পরিবর্তনশীল এত টাকা, মোট স্থায়ী ব্যয় 80,000 টাকা। যদি চলতি বছরে 3,500 একক পণ্য বিক্রি করা হয়, তার মানে বিক্রয় মূল্য এককে দেওয়া আছে 3,500 একক, এবং প্রতিটার বিক্রয় মূল্য 100 টাকা, তার মানে 100 টাকা বিক্রয় মূল্য। ওকে ওকে, দেন হচ্ছে লাগবে কি সমচ্ছেদ বিন্দু। এখন সমচ্ছেদ বিন্দু কি দেওয়া আছে? সমচ্ছেদ বিন্দু দেওয়া নাই, তাহলে সমচ্ছেদ বিন্দুটা কি করা লাগবে? ক্যালকুলেশন করা লাগবে। তো সমচ্ছেদ বিন্দু ক্যালকুলেশন করা লাগবে, এই যে সমচ্ছেদ বিন্দু বা বিইপি আমরা বের করব। তো দেখো এখানে স্থায়ী ব্যয় কত আছে? স্থায়ী ব্যয় আছে 80,000, স্থায়ী ব্যয় আছে 80,000, আর কন্ট্রিবিউশন মার্জিন বের করো। একক প্রতি বিক্রয় মূল্য 100 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। 100 মাইনাস 60, তো দেখো 80,000, আর এখানে আসতে 40, তাহলে এই 4 দুগুণে 8, কত হয়? 2,000 একক। এই যে সমচ্ছেদ বিন্দু আমরা পেলাম এককে কত? 2,000। সমচ্ছেদ বিন্দু আমরা এককে পেলাম 2,000 একক। সমচ্ছেদ বিন্দু আমরা এককে পেলাম 2,000 একক। সমচ্ছেদ বিন্দু আমরা এককে পেলাম 2,000 একক। ঠিক আছে, এককে পেলাম 2,000। তো দেখো একক প্রতি বিক্রয় মূল্য কত? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা করে। ওকে, এবার দেখো আমাদের 3,50,000, আর এখানে আসতেছে কত? 2 লাখ। 2 লাখ বাদ দিলে কত হয়? 1,50,000। এই যে 1,50,000 টাকা, এই 1,50,000 টাকা, ঠিক আছে, 1,50,000 টাকা। নীলপুরি বুঝতে পারছি? তাহলে 1,50,000 টাকা, এটা হচ্ছে কি আমাদের নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত। গট ইট? ওকে, তারপরে দেখো এগুলো নিরাপত্তা প্রান্ত বলছে, আমরা সরাসরি সিকিউতে চলে যাচ্ছি। সিকিউগুলো দেখাবো তোমাদেরকে। ওকে, তো দেখো এখন এতক্ষণ আমরা যা সলভ করলাম সিকিউ সেম, সিকিউর মধ্যে কোনো পার্থক্য নাই, যা সলভ করলাম এইগুলাই সিকিউ। তো তারপরে কিছু কোশ্চেন দেখাই তোমাদেরকে, পিবিএস এর আসছে। যেমন ধরো এই যে দেখো, ঢাকা, যশোর, দিনাজপুর বোর্ড, প্রত্যেকটা বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসছে, প্রত্যেকটা বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখো প্রথম কোশ্চেনটা ইনফরমেশন দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল 120 টাকা। এটা কিন্তু বোর্ড প্রশ্ন একটা, আমার বানানো কোশ্চেন না। তার মানে তোমরা বুঝতেই পারবা যে পারবো কি না। ঠিক আছে, তাহলে এখানে স্থায়ী ব্যয় আছে 8 লাখ, প্রকৃত বিক্রয় আছে 12,000 একক। কোশ্চেনটা কি চাইছে? একক প্রতি দত্তাংশ এবং উহার শতকরা নির্ণয় করো। একক প্রতি দত্তাংশ কীভাবে বের করবা? এই যে 200 বিক্রয় মূল্য, এখান থেকে বাদ দেবে 120, তাহলে একক প্রতি দত্তাংশ বা অনুদান প্রান্ত, যে বিকল্প নামগুলা, যেমন কন্ট্রিবিউশন মার্জিন, এটার আরেকটা নামে হচ্ছে দত্তাংশ, এটার আরেকটা নাম হচ্ছে অনুদান প্রান্ত, এটার আরেকটা নামই হচ্ছে অবদান প্রান্ত বা দত্তাংশ। তাহলে কত বের হইলো? 80, আর নিচে কত হবে? নিচে হচ্ছে বিক্রয় মূল্য 200, তার উপরে 80, নিচে 200 ইন্টু 100, যদি শতকরা বের করবো। দ্যাটস ইট। পরে বলছে সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো, মুনাফা নির্ণয় করো যখন বিক্রয় 12,000 একক। তারপরে বলছে যদি বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হয়, তার মানে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, 10% কমাইলে 20 টাকা কমবে, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হয়ে যাবে 180 টাকা। এবং বিক্রয়ের পরিমাণ যদি 20,000 একক হয়, তবে সমচ্ছেদ বিক্রয় এবং মুনাফা কত হবে? জাস্ট প্রমাণ করতে হবে, সমচ্ছেদ বিন্দুর প্রমাণটা করতে হবে। কোশ্চেনটা সবাই একটু দেখো, কোশ্চেনটা একবার করে একটু দেখো, কোশ্চেনটা একবার করে একটু দেখো, কোশ্চেনটা একবার করে একটু দেখো, দেখো তারপর আমরা একটু সলভটা দেখাচ্ছি। কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে ঢাকা, যশোর, দিনাজপুর, ঢাকা, যশোর, দিনাজপুর, তিনটা ভোরে আসছে এই কোশ্চেনটা। ঢাকা, যশোর এবং দিনাজপুর, এই তিনটা ভোরে আসছে এই প্রশ্নটা। বুঝতে পারছো?
তো দেখো একক প্রতি দত্তাংশ, আবার বলতেছি কন্ট্রিবিউশন মার্জিন যা দত্তাংশ তাই, অনুদান প্রান্ত বা অবদান প্রান্ত সেম, একই জিনিস, সব সেম। তাহলে একক প্রতি দত্তাংশ বের করতে বলছে, একক প্রতি দত্তাংশ, একক প্রতি বিক্রয় মূল্য আছে 200, একক প্রতি পরিবর্তনশীল 120, 80 টাকা। শতকরা হার বের করতে বলছে, তার মানে উপরে 80, নিচে কত, বিক্রয় মূল্য 200 ইন্টু করতে হবে 100, তাহলে শতকরা হার বের হয়ে যাবে এই 40%। সিম্পল 40%, তাই না? পরে খতে কি বলছে, সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো, সমচ্ছেদ বিন্দু বিপি বের করবা। অলরেডি আমরা অনেক 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 প্রশ্ন সলভ করে ফেলছি, ব্রেক ইভেন পয়েন্টের আমরা অলরেডি অনেকগুলো প্রশ্ন সলভ করছি। তো দেখো আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট বের করবো, স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় কত আছে, স্থায়ী ব্যয় 8 লাখ টাকা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। একক প্রতি দত্তাংশ কীভাবে বের করলাম, একক প্রতি বিক্রয় মূল্য আসলে 200 এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত বের করছি, মানে দেওয়া ছিল কত 120। তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেছি 200 আর হচ্ছে পরিবর্তনশীল 120, তাহলে কত হয়, এই যে 80 করলে আমার 10,000 একক, তাহলে কত পেলাম 10,000 একক। বিক্রয় যখন 12,000 একক, মুনাফা তখন কত 12,000 একক, প্রতিটার বিক্রয় মূল্য 200 টাকা, পানির মতো সহজ, কত 24 লাখ। আর পরিবর্তনশীল খরচ এই যে 12,000 একক, কয় টাকা করে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত 120 টাকা, কত হয় 14,40,000। তাহলে মোট দত্তাংশ এখানে কত আসলো, এই যে মোট দত্তাংশ, অথবা এটার আরেকটা নাম কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, বিকল্প নাম জাস্ট, অনুদান প্রান্ত অবদান প্রান্ত, কত আসলো 9,60,000। এখান থেকে স্থায়ী ব্যয় আমি বাদ দিই, স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট দেওয়াই আছে 8 লাখ, তাহলে কত হয় এই 1,60,000 টাকা। তার মানে আমরা মুনাফা পেয়ে গেলাম 1,60,000। সিম্পল, এই সূত্রটা গতকালকে আমি দেখাইছিলাম এভাবে একদম সিকোয়েন্স দিয়ে, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় এই পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। কি পাওয়া যায়, কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা দত্তাংশ। এই দত্তাংশকে যখন, দত্তাংশ থেকে আমরা যখন স্থায়ী ব্যয়টা বাদ দিব, কি বাদ দিব, স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট যখন বাদ দিব, তখন আমরা পেয়ে যাবো প্রতিষ্ঠানের মুনাফা। তো এই মুনাফাটাই বের করতে বলছে, ঠিক আছে, এই মুনাফাটাই বের করতে বলছে। এখানে প্রথমে আমরা বিক্রয় মূল্য বের করছি, হ্যাঁ, বিক্রয় মূল্য বের করলাম 12,000 একক, 200 টাকা করে, বিক্রয় মূল্য বাদ দিলাম পরিবর্তনশীল ব্যয়, একক ছিল 12,000, 120 টাকা করে, 14,40,000। তারপর পেয়ে গেলাম আমরা মোট দত্তাংশ, এখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিলাম 8 লাখ, পেয়ে গেলাম প্রতিষ্ঠান মুনাফাটা, পানির মতো সহজ, ঠিক আছে। এই ম্যাথগুলো খুবই সহজ এবং একই স্ট্রাকচারের ম্যাথ আসছে প্রিভিয়াস ইয়ারে প্রতিবার, ঠিক আছে। তো দেখো এখানে আমরা আরেকটু যাই, গ নাম্বারে সেম কোশ্চেন, গ নাম্বার আমাদের প্রমাণ করতে হবে 10% যদি কমে যায় তখন নতুন বিক্রয় মূল্য হবে, আগে ছিল 200 টাকা, এখন নতুন বিক্রয় মূল্য হবে 180 টাকা। যেহেতু বলছে যে বিক্রয় মূল্য যদি 10% কমানো হয়, বিক্রয় মূল্য যদি 10% কমানো হয়, এটা তো তোমরা অলরেডি অনেকে দেখছো যে কীভাবে কমায়। তার মানে বিক্রয় মূল্য যদি 10% কমানো হয়, তাহলে 200 থেকে 10% কমাইলে 20 টাকা, 180 টাকা। সমচ্ছেদ বিক্রয় তখন চেঞ্জ হবে 60 টাকা কিন্তু হয়ে যাবে কন্ট্রিবিউশন মার্জিন, 13,333। বিক্রয় যখন বাড়তেছে একক, আগে ছিল 12,000 একক, এখন হয়ে গেছে 20,000। তো এবার তুমি প্রাইসটা বের করো, 20,000 একক 180 টাকা, এত টাকা এতটা, পরিবর্তনশীল ব্যয় বাদ দিবা, দত্তাংশ বের হবে, এখান থেকে স্থায়ী বাদ দিবা, মুনাফা পেয়ে যাবে, দ্যাটস ইট। তার মানে মুনাফাটা বের করতে বলছে খ নাম্বারেও গ নাম্বারেও। তবে গ নাম্বারে গিয়ে কি হয়েছে, বিক্রয় মূল্যটা কমছে আর ওই বিক্রয় এককের পরিমাণটা 12 থেকে 20,000 হয়েছে, বাড়ছে, দ্যাটস ইট, এতটুকুই, ঠিক আছে। তো ইনশাল্লাহ তোমরা এগুলো দেখলেই পারবা, একই টাইপের ম্যাথ, এখানে 3টা সিকিউ আছে, এই সিকিউগুলো সলভ করবা তাহলেই হবে। আর তোমাদের জন্য আমাদের এই কোর্সটি দেখো, কামব্যাক কোর্স 2.0, যারা যারা এখনো ভর্তি হয়ে, এই যে আমাদের নীলপরি, ওরা কিন্তু আমাদের কামব্যাক কোর্স 1.0 এর স্টুডেন্ট এবং অলরেডি ওদের হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি, যারা এখনো প্রিপারেশন শুরু করো নাই, টেস্টে ভালো করতে হলে, ফাইনালে ভালো করতে হলে অবশ্যই তোমার কি করতে হবে, ভালো একটা প্রিপারেশন নিতে হবে, ভালো কিছু শিক্ষকের অধীনে থেকে কি করতে হবে, শিখতে হবে, প্রিপারেশন গুছাতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই কামব্যাক কোর্স 2.0 তোমাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। এবং ইনশাল্লাহ এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, এবং তোমার যতটুকু এক্সপেকটেশন বা তুমি যতটুকু এক্সপেক্ট করবে তার থেকে ইনশাল্লাহ অনেক বেশি পাবে। আই এডুকেশন সবসময় কমিটমেন্টে বিশ্বাসী। তো যারা তোমার বড় ভাই আপু আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো, ঠিক আছে। আমরা একটা স্টুডেন্ট চান্স নেওয়ার আগ পর্যন্ত এই যে পাবলিক ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবে তাদেরকে আমরা সার্ভিস দিয়ে যাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফুল কোর্সও নিতে পারবা তুমি চাইলে 2549 টাকায়। আর যদি চাও যে শুধু গ্রুপ সাবজেক্টের জন্য কোর্স নেবো সেটাও পারবে, এবং শুধু কমার্স সাবজেক্টের জন্য আলাদা কোর্সের ক্যাটাগরি আছে, ঠিক আছে। ডিটেল জানতে এখন পেজে নক দাও, এবং আগামীকালকে ঠিক সেম টাইমে ক্লাস হবে, সবাই রেডি হয়ে যাও। ভাইয়া এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে টেস্টে, হ্যাঁ এই চ্যাপ্টার থেকে টেস্টে যদি নাও আসে ফাইনালে অবশ্যই আসবে, বাট তোমার কলেজ টিচার যেহেতু টেস্ট কোশ্চেন করবে সে নাও দিতে পারে,
কিন্তু সে যদি অবশ্যই একটু অ্যানালাইসিস করে তাহলে অবশ্যই দেওয়ার কথা এবং মাস্ট দিবে, ঠিক আছে। যে টিচারটা একটু প্রিভিয়াস এর কোশ্চেন বিশ্লেষণ করবে, যেহেতু এই প্রশ্নটা বোর্ড মানে এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতেছে, তার মানে অবশ্যই টিচারের রাখা উচিত কোশ্চেন, ঠিক আছে। এখন এক এক টিচারের এক এক রকম মানে যে টিচার যেভাবে কোশ্চেন চায়, এক একজনের এক এক রকম ইচ্ছা এবং এক একভাবে কোশ্চেন করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি গ্যারান্টি দিতে পারি না। তবে বোর্ড পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে এবং টিচার যদি একটু অ্যানালাইসিস করে একটু ঘাটাঘাটি করে প্রশ্ন করে তাহলে অবশ্যই অবশ্যই কোশ্চেন দিবে। আসার সম্ভাবনা অনেক বেশি, 99%, 1% বাকি রাখলাম, ঠিক আছে এরিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কামব্যাক কোর্স 2.0 ওতে যারা আছে অলরেডি ভর্তি হয়েছে, ওদের কালকে আমি একটা ক্লাস নিব, তো ওই ক্লাসে দেখা হবে যারা ওই কোর্সের স্টুডেন্ট আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।